আসসালামু আলাইকুম। তো কালকে আমরা এই জায়গায় মাছ ধরার পরে কিন্তু ভালো করে গেলো ভিজাইছি এবং তেমন কিন্তু কাজ করতে পারিনি। কালকে শুধুমাত্র একটা ভেম এবং দুইটা কলম করছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু এই ওয়ালগুলো কিন্তু ভালো করে ভিজাইছি এবং ততক্ষণে আমাদের হেল্পাররা কিন্তু নিচে মশলা তৈরি করে ফেলছিল এবং এর প্রসেসে কিন্তু মশলা যেহেতু তৈরি হয়ে গেছে এর প্রসেসে আমরা কিন্তু গ্যাডিং উপরে তুলে ফেলছি এবং গ্যাডিং কিন্তু একটার মধ্যে দিয়ে ফেলছে একটা ওয়ালের মধ্যে। ওই জায়গায় কিন্তু মনির বাবা কিন্তু মশলা চাপা শুরু করছে, এখন আমিও মশলা চাপা শুরু করবো। এর প্রসেসে আমার পিছিয়ে যে আরেকটা ওয়াল আছে ছোটো ওয়াল, তো এটাও কিন্তু প্লাস্টার করতে হইব। তো এটা আগে মশলা চাপা কমপ্লিট করে দেবো, এর প্রসেসে মনির বাবা এই জায়গায় পাট্টা মারি ফিনিশিং দেবে এবং আমি এদিকে কিন্তু মশলা আবার শুরু করব। আমরা যে এই মাছের মধ্যে কাজ করতেছি এই মাছের হাইটটা কিন্তু খুবই কম, গাঁথুনির হাইট লেভেলে কিন্তু তারা গাঁথুনি করছিল, কিন্তু ওই হাইটে কিন্তু আমরা মাছ ধরার কারণে হচ্ছে যে সিলিংয়ে কিন্তু আমাদের মাথাটা আটকে যাইতেছে, মানে বেজে যাচ্ছে, আমাদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, অনেক কষ্টের পর কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মাছের এবং কিন্তু নিচে মাছা দেবো। দুই পাশের ওয়াল এবং সামনের বিম এবং মানে একটা কলম ছিল ওটা কিন্তু প্লাস্টার করে ফেলছে এবং এই দিকে যে এই ওয়ালগুলো আছে এগুলো কিন্তু প্লাস্টার হবে না, তার কারণ হচ্ছে এদিক দিয়ে নাকি ইলেকট্রিক পাইপ উঠবে, পাইপ ওঠার পর হচ্ছে যে সামনে একটা গাঁথুনি করে হচ্ছে প্লাস্টার করবো। এই জায়গায় কিন্তু প্লাস্টার করা লাগবে না, কনেক্টর আমাদেরকে বলে দিচ্ছে এবং ইঞ্জিনিয়ার স্যারও বলছে যে ওইটা প্লাস্টার করা লাগবে না। যাই হোক, আমাদের এখানে যেহেতু কাজ হয়ে গেছে, প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এই মাছার, তো এখন আমার মাছাটা ভেঙে হচ্ছে যে নিচে মাছা দেবো আমরা। তোমরা যদি এখন আমার দিকে ভালো করে তাকাও তাহলেই তোমরা বুঝতে পারবা যে এই জায়গায় আমাদের কাজ করতে কতটা অসুবিধা হয়েছে। আমি কিন্তু ঠিক মতন দাঁড়াইতে পারতেছি না, আমার কিন্তু মাথাটা বেঁচে যাচ্ছে সিলিংয়ের মধ্যে। যাই হোক, অনেক কষ্টের পর কিন্তু মাছের কাজটা কমপ্লিট করে ফেলছি। নিচের মাছা দিয়ে হচ্ছে যে নিচের মাছায় কিন্তু কাজ করে অনেক মজা পাবো, অনেক শান্তি পাবো। তো আমরা মাছাটা নিচে ভেঙে ফেলছিলাম, এরপর হচ্ছে যে আমরা নিচে মাছা দিয়ে ফেলছি এবং ভালো করে কিন্তু এগুলো ভিজাইছি। ততক্ষণে আমাদের হেল্পাররা আবারও কিন্তু নতুন করে মশলা তৈরি করে ফেলছিল। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে কাজের হাইট কিন্তু খুবই কম, এই জায়গায় কিন্তু খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করা যাবে। যাই হোক, বর্তমান কিন্তু আমাদের হেল্পার কিন্তু ওয়ালের মধ্যে গাইডিং দিচ্ছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আমরা নামাজে গেছিলাম, হেল্পার দুটা কিন্তু নামাজে যায়নি। তো তাদের গায়ে ময়লা পড়লে কিন্তু তেমন একটা সমস্যা হবে না, তার কারণ হচ্ছে যে কাজ শেষে তারা গোসল দেবে এবং আমরা তো গোসল দিয়ে নামাজে গেছিলাম। তো তাদেরকে বললাম যে তোমরা তাহলে গাইডিং দাও, তোমাদের গায়ে তো গাইডিং বলে তো তেমন কোনো সমস্যা হবে না। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের গায়ে যেন তেমন একটা ময়লা না ভরে, যে কারণে তাদেরকে বলছি, তারা এখন গাইডিং দিচ্ছে ওয়ালের মধ্যে। গাইডিং দেওয়া হলে হচ্ছে যে আমাদের হেল্পাররা কিন্তু নিচ থেকে মশলা টেনে উপরে দেবে, এরপর হচ্ছে যে আমরা এই যে মশলা চাপা শুরু করব। তোমরা এখন ভাবতে পারো যে আমরা হেল্পারদের দিয়ে বেশি পরিশ্রম আসলে না ভাই, তারা যেহেতু রোজা নেই, যে কারণে তাদেরকে বলি যে তোমরা একটু চাপ বেশি নাও, আমরা যেহেতু রোজা রাখি আমরা তেমন একটা চাপ নিতে পারবো না। এবং যখন তারা রোজা রাখছিল, আগে যেহেতু রোজা রাখছিল, তো আগে যখন রোজা রাখছিল তখন কিন্তু আমরা তেমন তাদেরকে তেমন একটা কাজের চাপ দেইনি, আমরা নিজেরা চাপ নিয়েছিলাম, কিন্তু তাদেরকে তেমন একটা কাজের চাপ দেই নেই। তো এখন যেহেতু রোজা রাখে না, তো তাদেরকে বলি যে তোমরা একটু চাপ নাও, আমরা একটু চাপ কম নেই। তারা এখন রোজা রাখে না ভাই, তাদের প্রতি এত মায়া দেখে বর্তমান কোনো লাভ নাই। যাই হোক, আমরা দুই পাশের ছোট ওয়াল দুটা কিন্তু কমপ্লিট করে ফেলছি এবং সামনে কিন্তু আছে কলম আছে তিনটা আছে, এই জায়গায় দুইটা কলম এবং এই পাশে আছে একটা কলম এবং এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করতে হইব। যাই হোক, এই কাজগুলো আমরা কালকে এসে করব, আজকে কাজ করার মতো আর সময় নেই। অলরেডি কিন্তু প্রায় 4টা পার হয়ে গেছে। এখন নিচে নামবো, নিচে নেমে হচ্ছে যে আমাদের হেল্পাররা একটা যন্ত্রপাতি দেবে এবং আরেকটা দিয়ে কিন্তু হচ্ছে যে আমরা বালু ফেলে রাখবো কালকের জন্য। বালু ফেলে হচ্ছে যে আমরা ছুটি করবো আজকের মতো। কাজ এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।